ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সারা বিশ্বে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে। স্টারলিংক নামের এই ইন্টারনেট সেবা এবার বাংলাদেশেও যাত্রা শুরু করছে, যা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারবে। দেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয়। সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয়। আর স্টারলিংক তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে। শুধু একটি অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি কিংবা অফিস বা দুর্গম পাহাড়ে ইন্টারনেট সেবা মিলবে। তবে দেশের স্যাটেলাইট দিয়ে নয়, স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে এই কার্যক্রম চলবে। স্যাটেলাইটও কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা বলি, যেটা ধরেন যে আমাদের যে বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা 35,000 কিলোমিটার উপরে, সেটি পৃথিবীর সাথে সেম গতিতে ঘুরে। ঠিক আছে, এখানে কিন্তু টেকনিক্যালি সেরকম না। এটা মাত্র সম্ভবত যতটুকু মনে আছে যে 500 কিলোমিটার উপরে এই স্যাটেলাইটটা, এবং এটা একটা না, এটা শত সহস্র, অনেকগুলো পুরো পৃথিবীকে কভার করার জন্য। এবং আমাদের এই ট্রান্সমিশনটা একটা স্যাটেলাইটের মধ্যেই যাচ্ছে আসছে না, কিছুক্ষণ পর স্যাটেলাইট চেঞ্জ হয়, একটা রেঞ্জের বাইরে চলে গেল, নতুন আরেকটা রেঞ্জের মধ্যে প্রবেশ করলো, টেকনিক্যাল জিনিস। হ্যাঁ, এই সেবা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা দেবে বলে জানান তিনি। ইন্টারনেটের ক্ষেত্রে রিসিভও করতে হবে, সেন্ডও করতে হবে, ডেটা আদান প্রদান যেটাকে বলি আমরা, দুটোই করতে হবে। সো এটা যে কোনো জায়গায় আপনি স্থাপন করতে পারবেন, সেটা চরাঞ্চল হোক, দ্বীপাঞ্চল হোক, দুর্গম পাহাড়ি এলাকা হোক, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সারা বছর যে পরিমাণ না আপনি এখান থেকে আপনি সুফল পেয়েছেন, ওই প্রাকৃতিক দুর্যোগে 2 দিন 3 দিনে আপনার থেকে অনেক বেশি আপনাকে সেভ করে দেবে। প্রাথমিক অবস্থায় স্টারলিংক ব্যবহারের জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি